এরপরে একটা জটিল তত্ত্ব আমি আপনাদেরকে শোনাই, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাদকা ফিতরের মালের পাহারাদারের দায়িত্ব দিলেন, গোডাউনের দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোডাউন পাহারা দিতে দিতে হঠাৎ করে রাতের বেলা একটা ডাকাত এসে হাত ঢুকিয়ে দিয়েছে মালের ভিতরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলেছে, ফেলে বলছে তোর অবস্থা খারাপ করে দেব, রাসূলুল্লাহর কাছে করে নিয়ে যাব। ও ভাবিরা খালারা, প্রথমে আমল দিলাম দরুদ শরীফের, দ্বিতীয় আমল দিলাম আয়াতুল কুরসি, 3 নম্বরে আমলটা শুনেলেন। 3 নম্বরে আমল আবু হুরায়রা যখন ধরলেন, চোর বলছে নবীর সাহাবী, ও আবু হুরায়রা আমার বাচ্চা কাচ্চা বহুত কষ্ট আছে, খাওয়া হয় না দিনের পর দিন, আমি ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে এসেছি, তবে কথা দিলাম যদি আজকের তুমি দয়া করো আমি আর কোনোদিন আসব না। আবু হুরায়রা বললেন আমার দিলে দয়া হলো, আমি চোরকে ছেড়ে দিলাম। চোরকে ছেড়ে দেওয়ার পরে সকালবেলা আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর নবী সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বললেন, আবু হুরায়রা গত রাতে যে চোর ধরেছিলে, চোরের খবর কি? আবু হুরায়রা বলেছে কি? বলেনি, শুধু গিয়েছে বলবে বলে। রাতের বেলা জিবরিল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন নবীকে। ভাইজান আমার বাবাদিরা, একের পর এক আমল দেব মুখস্থ করেলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ চোর বড় কাকুতি মিনতি করছিল, আমার দিলে দয়া পয়দা হয়েছে, আমি তার ছেড়ে দিয়েছি, ও কিন্তু আর জীবনে আসবে না। আল্লাহ রাসূল বললেন, ফের আজকের রাতে আসবে। আসবে না? আসবে না? আপনাদের মতে কি বলে? এতে সন্দেহ করলে ইমাম চলে যাবে। নবীর প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? তাহলে আসবে গ্যারান্টি? হ্যাঁ, এবারে ইমানদার আসবেই। আবু হুরায়রা বললেন, আসবে যেহেতু তাহলে আজকে একেবারে পুরো রোদ পেতে বসে থাকবো, রেডি হয়ে থাকবো। রাতের বেলা রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বসা, হঠাৎ করে দেখা গেল ডাকাত এসে মালের ভিতরে হাত ঢুকিয়েছে। আবু হুরায়রা বললেন, তোর 12টা বাজাবো, গত রাতে তুই বলেছিস জিন্দেগি আর আসবো না, আজকে তুই এসেছিস কোনো কথা শুনবো না। ডাকাত বলছে, নবীর সাহাবী কোন জায়গায় কিছু পাইনি, আমিও কিছু খাইনি, তবে কথা দিলাম তোমাদের বড় দয়া, আজকে যদি ছেড়ে দাও আর জিন্দেগি কোনোদিন এদিকে ঘুরবো না। আবার আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা দ্বিতীয় রাতে তো ডাকাত এসেছিল, তার খবর কি? বলছে, হুজুর খুব কাঁদাকাটা করছিল, অনুনয় বিনয় করছিল, ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আপনার আজকে রাতে আসবে? আসবে? এই হলো ইমানদার, আসবে। আবু হুরায়রা বললেন, এবারে ওর 12টা বাজাবো, ও কোনো কথা শুনবো না। রাতের বেলা চুপচাপ মেরে বসে রয়েছে। আর যেই এসে ধরে বলছে, শোন আজকে কোনো কথা বলবি না, জবান বন্ধ, সোজা নবীর কাছে দিয়ে যাব, চুপচাপ। চোর দেখছি গত 2 দিন একই কথা বলেছি, আজকে যদি ফের ওই কথা বলি ছাড়বে না, উল্টো কথা বলতে হবে। বলছে, আবু হুরায়রা আমি তোমার একটা আমল শিখিয়ে দেব, তুমি যদি আমার ছেড়ে দাও
তোমার একটা আমল শিখিয়ে দেব, তোমার বিরাট একটা আমল শিখিয়ে দেব। বলছে কি আমল? বলছে তুমি কথা দাও আমার ছেড়ে দেবে। বলছে হ্যাঁ ছেড়ে দেবো, আমল বলো। বলছে যদি আল্লাহর কোন বান্দা বান্দি প্রত্যেক দিন রাতের বেলা একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার কাছে কোনদিন শয়তান ঘেঁষতে পারবে না। সারা রাত মোবাইল থেকে বাঁচবে, ফিতনা থেকে বাঁচবে, সিনেমা থেকে বাঁচবে, এমনি করে সিরিয়াল থেকে বাঁচবে, পাবজি খেলা থেকে বাঁচবে। এই যত রকমের অকাজ কুকাজ আছে শয়তানে করায়, আমি কথা দিলাম শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কাছে এই আমলটা শোনার পরে গেল। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা, দ্বিতীয় রাতে তো ডাকাত এসেছিল, খবর কি? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ডাকাত আমার বললো একটা আমল শিখিয়ে দেব, আমি সেই আশায় তার ফের ছেড়ে দিয়েছি। নবী বললেন ডাকাত আবার কি আমল শেখায়? আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ও বলেছে যদি কেউ আয়াতুল কুরসি একবার করে পড়ে তাহলে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথা ধরে পাহারা দেবে, সকাল পর্যন্ত তার ধারে বারে কোনো শয়তান ঘেঁষতে পারবে না। বিশ্ব নবী বললেন সত্য কথা বলেছে। তবে ওই ডাকাতটাকে তুমি জানো, ও বড় মিথ্যাবাদী আর ও বড় কাজ্জাব, বড় শয়তান। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তবে যে কথাটা বলেছে সত্য কথা। এজন্য ইবলিস অনেক কিছু জানে, মানে না। তাই জানার পরে যারা মানে না, আল্লাহ তাদের কাফের ঘোষণা দিয়েছে, না দেয় না। আবু জেহেল জানতো সঠিক মুহাম্মদ আল্লাহর নবী, আবু লাহাব জানতো সঠিক মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু পদের লোভে মানেনি। এই এত লোকজন আমার, ওই পদের লোভ রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। বলো আবু তালিব, আব্দুল মুতালিব, তোমার ভাইপোর বলো মক্কা মদিনার লিডার বানিয়ে দেব, যত সুন্দর নারী আছে দেব, আর রাজ সিংহাসনে বসিয়ে রাখবো। ছোট্ট ওই কুড়ের ভিতরে থাকতে হবে না, ভালো সবার নাই, ওর ভিতরে ভালো খাবার নাই, ওর ভিতরে ভালো বিছনা নাই, উপরে ভালো ছাদ দেওয়া বাড়ি নাও। একবার বলে দেখো রাজি হয় কিনা। আবু তালিব বলার পরে আল্লাহ নবী বললেন চাচা যান, ওরা তো মেয়ে দিতে পারবে, বাদশা বানিয়ে দিতে পারবে, সিংহাসন দিতে পারবে। ওরা যদি পারে আসমানের চাঁদ, অপরাতে আসমানের চাঁদ যদি আমার দেয়, আমি আল্লাহর নবী কথা দিলাম, এই কলেমার বাণী এক মুহূর্তের জন্য আমি ছাড়তে রাজি নাই। জোরে বলু। সেই কলেমা আমাদের কাছে আছে না নাই? তাহলে এই কলেমার ফজিলত শোনেন, আয়াতুল কুরসি পড়বেন। আর একটা কথা বলি, আপনারা কি নবী দেখতে চান? কেউ আছে নবী দেখবো স্বপ্নে যোগে? কেউ দেখবেন? তাহলে গাট করার জন্য আয়াতুল কুরসি একবার পড়তে হবে। কার গাট করবে? শয়তান আসতে পারবে না। গাট করবে কে? আয়াতুল কুরসি। আর নবী দেখার জন্য প্রত্যেকদিন এশা নামাজের পরে ওই পূর্বের আমলটা করছেন, জান্নাতুল ফিরদাউসে ডাইরেক্ট যাবেন। আর এশা নামাজের পরে আয়াতুল কুরসি তো আছেই আছে। আর এশা নামাজের পরে তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ইখলাস মানে কুলু সূরা। ইখলাস মানে কিসের সূরা? কুলু সূরা। অনেক মাহফিলে আমি বলি বাপ একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে আমি পড়ি আর মুখের দিকে তাকাই, অনেক লোক চুপ করে থাকে, জবান বন্ধ করে। তাই কাকা তুমি সূরা ফাতিহা জানো না? না বাবা, গরিব মানুষ, সারা জীবন খেটে খেটে জীবন চলে গেছে। তা আলহামদুলিল্লাহ বলতো, ও তো ছোটবেলা তো মুখস্থ, ও ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ ছোটবেলা তো মুখস্থ। এই জন্য অনেক মানুষ সূরা ইখলাস বললে অবাক হয়ে যায়, সেই সূরা ফালাক কি, সূরা নাস কি, কুলু সূরা ওটা মুখস্থ। সেই জন্য আমি পেলেন বলি কুলু সূরা তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, এই তিন তিরিকে 9 বার,
শুয়ে যাবেন ওযু অবস্থায়, আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। একদিন না একদিন বিশ্ব নবীর সঙ্গে দেখা হবে। রাসূল বললেন, যেদিন আমার দেখতে পাবে সেদিন আমার ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। এই জন্য নবী দেখার যদি আশা হয় তাহলে প্রত্যেক দিন এশার নামাজের পরে আয়াতুল কুরসি গাড় দেবে। কোন বেঈমান, কোন শয়তান আল্লাহর কসম আপনার বিছানায় আসতে পারবে না। কারণ আপনি জ্ঞানী মানুষ, কোরআন বিশ্বাসী। ফেরেশতাদের গাড় দেয় যে সূরা, সেই সূরাটা আপনি পড়ে ফেরেশতা বসিয়ে রেখেছেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কোন আমলটা নেবেন বসে বসে ভাবে। তাহলে শুধু দরুদ শরীফটা নেবেন কি? দরুদ কেউ পড়বেন তো একবার করে? আমার বাপ বলেছে একবার পড়বেন। মাসে কটা? মাসে কটা রহমত? 300। দুবার পড়লে 600। আর প্রত্যেক নামাজের পরে পরে আয়াতুল কুরসি পড়লে বাধা পাবে কোথায়? জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আর 3 বার ফালাক, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাসূলের একদিন না একদিন স্বপ্নে ভিডিও কলে দেখতে পাবেন। জোরে বলুন। আর যে নবী দেখলো তার ঠিকানা ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে। তাহলে আমল বললাম কটা? 4টে। এটা খুব বড় আমল বলে দেবো, কেউ পারবে না, এক একজন পারলে পারতে পারে। ইয়াসিনের সূরার নাম শুনেছে? ইয়াসিনের সূরা, সূরা ইয়াসিন। ওই সূরা ইয়াসিন যারা কোরআন পড়তে পারে, যদি প্রত্যেক দিন ফজরের পরে একবার পড়ে, তাহলে তার সমস্ত দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে চলে যাবে। আর একবার পড়লো 10 খতম কোরআন পড়ে সে কাজে বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যদি পড়তে না পারে, যদি শোনে, তাহলে সেও 10 খতমের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, মুমিনেরা, মুসলমানেরা, প্রত্যেক দিন একবার করে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জানান, জীবনের শেষ সময় যদি একবার কলেমা পড়ে মরতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। কলেমা কবার? একবার। সারা দিনে একবার পড়বেন, 24 ঘন্টা যত গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেবে। কারণ এই কলেমার এত গতি, এই কলেমার এত পাওয়ার। 70 বছরের কাফের, 60 বছরের বেঈমান, 55 বছরের পাক্কা কাফের, 80 বছরের বেঈমান যদি এই কলেমা একবার পড়ে নেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এর এত ক্ষমতা, এর এত ওজন। 7 আসমান আর 7 জমিন যদি, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই কলেমা যদি অপর পাল্লায় রাখা হয়, এই আল্লাহ আর তার দোস্তর নামের কলেমার পাল্লা ভারী হয়ে যায়। এই কলেমা যদি একবার কেউ 24 ঘন্টার ভিতরে পড়ে, তাহলে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। কলেমা পড়বে কখন? ও তো পেশাব করে পানি লাইনি, কুকুর লাইনি বলে ও লাইনি। যে কুকুর লাইন, আমি যদি লেই কুকুর দুঃখ পাবো।
ভাই আমি একটা কুকুর, তুই একটা মানুষ, আমি পানি নিই না, তুই পানি নিচ্ছি ভাই, এ দেখছে আমি যদি নেই তাহলে কুকুর দুঃখ পাবে, সেজন্য আমি মানুষ হয়ে কুকুরের দুঃখ দিতে চাই না, তাই কুকুর পানি লাই না, আমি পানি লাই না। কুকুর পানি লাই, কিছু মানুষ আছে লাই না, কেন গো? না কুকুর লাই না। ছি 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 ছি। রাসূল বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কুকুরের কবরে আযাব হবে? হ্যাঁ না বলেন না? কুকুর লাগে না তো আমার কি? কুকুর কি আর আমি তো উখরি জাতির না, আমি তো সর্বশ্রেষ্ঠ, আমি তো ফি আহসানি তাকবীর, আমি শুধু সুন্দর না, অতি সুন্দর। হ্যাঁ ও তোমার খায়রা উম্মাতিন উখরি জাতির না। আর কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের। কোথায় কুকুর? ছাগল পানি লাই না, গরু পানি লাই না, কুকুর পানি লাই না, সেই দুঃখই অনেক মানুষ মুসলমান পানি লাই না। কুকুর ছাগল কেউ লাই? তা আমি লোক? আল্লাহর কসম, কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব, তাই খালার বাড়ি যাই, দুলাবার বাড়ি যাই, ভাইরাবার বাড়ি যাই, কখন মরে যাব কোরআনে হাদিসে লেখা নাই। রাস্তায় যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, মালাকুল মউত যদি এসে যায়, অন্তত আমাদের মৃত্যুটা মানুষের মতো হবে, সর কুকুরের মতো হবে না। বুঝতে পারে নামাজ আমি মাঝে মাঝে পড়ি শুক্রবার, কিন্তু মৃত্যু তো হতে পারে শ্বশুর বাড়ি যেতে যেতে, বোনার বাড়ি যেতে যেতে, বাজারে যেতে যেতে, দোকানদারি করতে করতে অনেক মানুষ চেয়ারে বসে মরে যায়। ও যদি পেশাব করে পানি নিয়ে থাকতো, পাক অবস্থায় মরলে আযাব কম, আর না পাক অবস্থায় মরলে আযাব কম। লোকিনে ভাবে পাক অবস্থায় মরলে আযাব কম হবে, কারণ ফেরেশতারা পাক। ফেরেশতারা কি? পাক। অন্তত পাক অবস্থায় মরার জন্য আজ থেকে শপথ করবেন, যত জীবন বাঁচবো নাপাক গায়ে একটা কদম তুলবো না, নাপাক গায়ে একটা কদম তুলবো না। অনেকে বাজারে যাচ্ছে, পেশাব করেছে, পানি লাইন, জানে এখন তো 12টা পর্যন্ত নামাজ নেই, কিন্তু 12টা পর্যন্ত তুমি বাঁচলে তো, তবে 12টার আগে তোমার তো মেরে দিতে পারে আল্লাহ। পারে না? পারে না? যদি বলেন শরীর সুস্থ, ওই লরি আড়ি ধাক্কা মারি, লরির মাথা আজাইল বসে থাকবে, এসে ঝাঁ করে মেরে আইল্যান্ডে গাছ চেপে ধরবে, পট করে ফেটে যাবে। বললে আরে কাকার কোথায় কিচ্ছু হয়নি, মাথাটায় যদি না লাগতো দিব্যু বেঁচে যায়। ওই মাথা ধরে আজরাইল ঠুকে দেয়। এর মতো নোংরা লোকের বেঁচে রেখে লাভ নেই। এই নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, কলমা নেই, দরুদ নেই, শুধু খাচ্ছে আর ঘুরছে। কিছু লোক আছে না, শুধু হাত খেয়ে যায়। আল্লাহ বলে وما من دابة في الأرض إلا على الله رزقها। ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ কুকুরের দায়িত্ব নিয়েছেন খাবেন, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পৃথিবীর জমিনে যত মখলুক আছে মানুষ সহ সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। তাহলে আমরা একটা চাল তৈরি করতে পারি না, একটা গম তৈরি করতে পারি না, একটা মাছ তৈরি করতে পারি না, একটা ধান তৈরি করতে পারি না। আল্লাহ পাক বলেন এগুলো সব আমি তৈরি করি তোদের জন্য, তোরা খাদ্য খাওয়া খাবি, আর আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে আমার কাছে চাবি, আমি আল্লাহ তোদের দাবি পূরণ করে দেব। জোরে বলো। আল্লাহর কাছে সব আছে না নাই? তাহলে মুরগি আগে না ডিম আগে? ভাই ঠিক বলেছে, হ্যাঁ অরিজিনাল লোক। মুরগি ভাই বোন মুরগি আগে বলেছে, হ্যাঁ বলে মুরগি আগে ঠিক বলেছে, কারণ মুরগি না হলে ডিমটা পারবে কে? আপনারা কি বলেন, কথা ঠিক কি ভুল? ঠিক না ভুল বলে? ভাই বলেছে মুরগি আগে, আপনাদের মাথায় কি বলে?
মুরগি যদি আগে হলো, মুরগির ডিমটা কে পড়েছিল? ডিমি থেকে তো মুরগিটা হয়েছে, না মুরগি উড়ে গেছে? আর একদল বলবে ডিম আগে, আর একদল বলবে মুরগি আগে। মাঝখানে মারামারি করে মরবে, ফায়সালা ফায়সালা হবে না। আদম নবী আগে না আদম নবীর বাপ আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার বাপ আগে? ঈসা নবী আগে না ঈসা নবীর বাপ আগে? আপনারা বলবেন বাপ আদমের বাপ নাই, বাপ আদমের মা নাই, আল্লাহ সৃষ্টি করেছে। আর মা হাওয়ার মা নাই, মা হাওয়ার বাপ নাই। আদম নবীর বাম পাজরে হাত থেকে আল্লাহ সৃষ্টি করেছে। ঈসা নবীর বাপ নাই, আমার আল্লাহ ঈসা নবীকে তার মায়ের থেকে তৈরি করেছে ফুঁক দিয়ে। কলিজা টুকরা না বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত আমরা, আমাদের ওজন কত, পাওয়ার কত? বলবেন মুরগি আগে না ডিম আগে? বলা যাবে না। আল্লাহ পাক জানেন কোনটা আগে তৈরি করেছে। এক কথায় মেনে নিতে হবে, যিনি আমাদের আল্লাহ, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আল্লাহ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি নিয়ামতে আল্লাহ ডুবিয়ে রেখেছে বান্দারে। তোরা হদ্দ খাওয়া খাচ্ছিস, আমার দিত নিয়ামত। আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যার যা দাবি আমার কাছে দাবি করবি, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেশাব করে পানি সবাই যদি নেই, দরুদ পড়তে মহব্বত পয়দা হবে। আমি যে একবার করে দরুদ পড়তে বলেছি, আপনি পেশাব করে পানি নিয়ে থাকবেন, দেখবেন আপনার দরুদ পড়তে মজা লাগবে। আর যদি নাপাক থাকেন সব সময় গা শাক শাক করবে, আমি তো নাপাক, হচ্ছে না হয় না, হচ্ছে না হয় না। কলেমা পড়বো না পড়বো না, দরুদ পড়বো না পড়বো না, কিন্তু মাঝে মাঝে এই দরুদ পড়ার কথা বলি, কলেমা পড়ার কথা বলি। এই একটা সময় কারণ বলতে হয় না, যখন বিদ্যুৎ চমকায়। কলেমাটা কি বাজ পড়ার জন্য দিয়েছে? হ্যাঁ, বিদ্যুৎ যখন চমকাচ্ছে তখন যে জীবনে কলেমা বলে না, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত স্পিডই বলছে, পরিষ্কার বলার সময় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বিদ্যুৎ যেন কোনো জায়গায় না পড়ে, আমার মাথায় ভালো আল্লাহ। কেন যদি একবার কলেমা পড়তে সহি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার ভয় লাগছে, আল্লাহ আপনি এই বিপদ থেকে আমার বাঁচাবেন। আর না লা ইলাহা ইল্লা জালিমিন, লা ইলাহা ইল্লা জালিমিন, লা ইলাহা ইল্লা জালিমিন। আল্লাহ বলছে কি পড়ছি রে? এই জন্য এই বিদ্যুৎ আগে মানুষের মাথায় পড়তো, খবর পাওয়া যায়নি। এখন কিন্তু বিরাট বিরাট পড়ছে, পড়ছে না পড়ে না? বিদ্যুৎ চমকে মানুষ মারা যাচ্ছে। কিন্তু বিদ্যুতের সময় কলমা পড়লে আর কলেমায় কাজ। কলেমা সব সময় পড়ার জন্য আল্লাহ দিয়েছে, দরুদ সব সময় পড়ার জন্য রাসূল বলেছে।